আমি আছি রাজধানীর কালশী ছিল গত রাতে। এই মুহূর্তে সেখানে এখনো অনেক মানুষ সেই জায়গাতে তাদের খড়কুটো কুড়িয়ে বেড়াচ্ছেন। এই জায়গাটাতে যেহেতু ভাঙারির দোকান ছিল আমরা শুনেছি, সেজন্য তারা সেই জায়গাটাতে খুঁজে খুঁজে দেখছেন যে এখনো কিছু অবশিষ্টাংশ আছে কিনা যেগুলো দিয়ে তারা কোনোভাবেই জীবনে কাজে লাগাতে পারেন। আমরা সেখানে সকাল থেকে দেখছিলাম যে এখানে যারা ভুক্তভোগী আছেন তারা তাদের পরিবার এবং তাদের সহকর্মীদের নিয়ে নানান রকম চেষ্টা তদবির করছেন এখানে কোনো কিছু অবশিষ্ট আছে কিনা সেটা খোঁজার জন্য। গতকাল রাত 7টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল। কি থেকে সেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল সেটি এখনও স্পষ্ট করতে পারেনি ফায়ার সার্ভিস। তারা বলছে সেটি আসলে তদন্ত করার বিষয়, তদন্ত করে সেটি তারা বলতে পারবে। আগুনের সূত্রপাতের খবর পেয়ে ফায়ার সার্ভিস যখন এখানে আসে তখন তারা যে কয়েকটি সমস্যার সম্মুখীন হন তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমস্যা ছিল এখানে পানির স্বল্পতা ছিল। সেখানে পর্যাপ্ত পানি না থাকায় তারা আগুনটি নিয়ন্ত্রণে আনতে একটা সময় ব্যাক পেতে হয়েছে। তবে ওয়াসার কিছু 4টা গাড়ির মতো এখানে ছিল যেগুলোর কারণে এখানে আগুন নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা করেছে ফায়ার সার্ভিসকে। সেই সহযোগিতার কারণে তারা একটি নির্দিষ্ট সময় পর এটি নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এখানে নৌবাহিনীর লোকজন যারা কর্মকর্তা কর্মচারী ছিলেন তারা সহযোগিতা করেছেন এই অগ্নিকাণ্ড নির্বাপনে। এছাড়া আগুন লাগার কারণ হিসেবে স্থানীয়রা যেটি জানিয়েছিলেন, গতকাল বিকেলে বস্তির এক দোকানের সঙ্গে স্থানীয় এক যুবকের ঝগড়া হয়েছিল। তারপর সে যুবক এখানে অগ্নিকাণ্ডের একটি হুমকি দিয়েছিলেন। পরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর স্থানীয়রা তাকে মারধর করে পুলিশের হাতে সোপর্দ করেছিল এবং তাকে পুলিশের হেফাজতে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে পুলিশের হেফাজতেই রাখা হয়েছে। তাকে হয়তো পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। রাজধানীর এই কালশীর অগ্নিকাণ্ডে প্রায় 15টি ইউনিট ফায়ার সার্ভিসের কাজ করেছে অগ্নিকাণ্ডের নিয়ন্ত্রণ আনার জন্য। রাত 9টা 35 তারা অগ্নিকাণ্ডের এই ঘটনা নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। তবে ফায়ার সার্ভিস যেটা আমাদের জানিয়েছিলেন যে তারা এখানে যে সমস্যাটি ফেস করেছিলেন সেটি হচ্ছে এখানে পানির স্বল্পতা থাকায় তাদেরকে অনেক ব্যাক পেতে হয়েছে, যে এখানে তারা আসলে অনেক কষ্ট করতে হয়েছে যে এই অগ্নিকাণ্ড আসলে তারা নিয়ন্ত্রণে আনতে পেরেছিলেন। আমরা এখানে কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই, স্থানীয়দের সাথে যারা এর ভুক্তভোগী তারা আসলে কি বলছেন। আমরা দেখি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। এখানে আপনি কি এখানে থাকতেন? এখানে আপনার কি কি ছিল, মানে দোকান ছিল না ঘর? কি ক্ষতি হয়েছে আপনার? আমাদের তো নষ্ট হয়ে যাচ্ছে, জিনিসপত্র নষ্ট হয়েছে। আচ্ছা, এখন কি করবেন, কি দেখছেন? দেখতেছি যেতাম এবার যেতাম আমার জিতা আছে, আমার জিরা দেখবে লেগে গেছে। একজন ভাইকে আমরা দেখছি কিছু কুড়াচ্ছেন। ভাই, আপনি কি কুড়াচ্ছিলেন এখানে? লোহা। এখানে আসলে কি ছিল আগে? এখানে বসতি ছিল আগে। আপনার এখানে কি ছিল? আমার কিছুই ছিল না, আমাদের ভাই এই জায়গা বাসা ছিল, তার বদলে আমিও টোকাইতেছি মানুষের সাথে। দর্শক, আমরা কথা বলছিলাম এখানে দু একজনের সঙ্গে। তারা যেটি জানাচ্ছিলেন যে এই জায়গাটাতে যেহেতু ভাঙারির দোকান ছিল, সেই ভাঙারির কিছু অবশিষ্টাংশ ধাতব জিনিসপত্র তারা খুঁজে বের করার চেষ্টা করছেন, যেটি হয়তো বিক্রি করে কিছু টাকা হয়তো তারা তুলে নিয়ে আসতে পারেন কিনা সেই চেষ্টা করে যাচ্ছেন। এই বস্তির অধিকাংশ ঘর ছিল বাঁশের উপর বেস করে তৈরি করা এবং উপরে টিন। সেই কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাতের পরপরই এই জায়গাটাতে হুড়মুড় করে ভেঙে পড়েছিল এই বাড়িঘরগুলো। এবং এখানে আমরা যতটুকু জানতে পেরেছি স্থানীয়রা নির্দিষ্ট করে বলতে পারছেন না, তবে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন এখানে 4 থেকে প্রায় 600 ঘরবাড়ি এবং দোকান অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারাও আমাদেরকে নির্দিষ্ট করে অ্যাকুরেট সংখ্যাটা বলতে পারেনি। তারা আমাদেরকে আনুমানিক এমন একটা সংখ্যার কথাই বলেছিলেন। এই বস্তিতে প্রায় 3500 মানুষের বসবাস ছিল, প্রায় কয়েক শতাধিক
দোকান ছিল এখানে, যার বেশিরভাগই ভাঙারি। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এখনও পুড়ে যাওয়া টিন এবং তার অবশিষ্টাংশ রয়ে গেছে। এখানে এখনও মানুষজন বিভিন্ন রকমের ধাতব জিনিসপত্র খোঁজার চেষ্টা করছেন, লোহা বা অন্যান্য জিনিস যেগুলো আগুনে পুরোপুরি পুড়ে যায়নি, সেগুলো হয়তো তারা বিক্রি করে একটা ক্ষতি যতটুকু পারেন পুষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। বাট এইখানে যেটুকু আমরা দেখতে পেয়েছি যে এই জায়গাটাই একেবারেই ধূলিসাৎ হয়ে গেছে, তেমন কোনো কিছুই আর বাকি নেই, একেবারে মাটির সাথে মিশে গেছে পুরো জায়গাটা। শুধুমাত্র কিছু পড়ে আছে কিছু টিন, যেগুলো পুরোপুরি ভস্মীভূত হয়নি এই অগ্নিকাণ্ডে। এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে প্রায় 4 থেকে 600 দোকান এবং ঘরবাড়ি নষ্ট হওয়ার কথা আনুমানিক জানিয়েছেন আমাদেরকে এখানকার বাসিন্দারা। তবে এর নির্দিষ্ট সংখ্যা হয়তো তদন্তের পরই জানা যাবে। আমরা যে জায়গাটাতে আছি এই জায়গাটায় একটু নিচু, সে কারণে এখানকার যে ঘর এবং দোকানগুলো তৈরি হয়েছিল সেগুলো বাঁশের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, সে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেভাবে বেশি হয়েছে। আমরা স্থানীয়দের সঙ্গে যেটুকু কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছিলেন যে এইখানটায় যে ঘরবাড়ি যা ছিল, ভেতরে যা ছিল তেমন কোনো কিছুই তারা বের করে নিয়ে যেতে পারেননি, সে কারণে তারা একরকম নিঃস্ব। এখন পর্যন্ত তাদের বেঁচে থাকার জন্য যেটুকু বেসিক দরকার ছিল একদম প্রাথমিক, সেইটুকুও তারা সেখান থেকে বের করে নিয়ে যেতে পারেননি। সেজন্য তারা এখন পর্যন্ত মানে যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেটি দেখে অনেকটাই মর্মাহত। আমার কাছে কালশী থেকে এই ছিল সবশেষ।